নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখন শুরু করলাম। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, এখন বেলা বাজে 12টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। বন্ধুরা, আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটাও কিন্তু হাবড়ার ঘটনা। আর হচ্ছে সেই ঘটনাটা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা বন্ধুরা। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে একটা পরিবার। তো বউটির ছোট্ট একটা বাচ্চাটাকে বাচ্চা হয় না করে বউটার অনেক দিন কেটে গেছে। তারপরে মানে ডাক্তার কবিরাজ ওঝা বৌদ্ধ সব কিছু করে করে যা হোক ভোলে বাবার কাছে মানসিক করে, সেই হয় না ওই যে চৈত্র মাসে নীল নামায়, সেই ওর স্বামী মানসিক করেছিল, বউটির স্বামী, যে আমার যদি একটা বাচ্চা হয় আমার বউয়ের, তাহলে মানে আমার যদি একটা সন্তান দাও ঠাকুর, তাহলে আমি নীল নামাবো। তো বাচ্চাটা হওয়ার পরে 3 বছর ওই নীল যে শিব গৌরী সে যে নাচে না, ওইসবও করেছে। যাই হোক বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা যখন হাঁটা শিখেছে বন্ধুরা, তখন কি হয়েছে, যে বাড়িতে ভাড়া থাকতো আর কি ওরা, সেই বাড়িতে মানে সামনে পুকুর ছিল। আর বউটির স্বামী কাজ করতে হচ্ছে ব্যাঙ্গালোরে, মানে ওই ব্যাঙ্গালোর না চেন্নাই কোথায় একটা কাজ করতো। ওই আঙুল ফলের খেতে আছে না, ওই যে আঙুল ফলের পেটি ফেটি করে, সেই সমস্ত কাজ করতো। যাই হোক, এবার বাচ্চাটাকে নিয়ে বউটি বাড়িতে একা একাই থাকতো ভাড়া বাড়িতে। আর বউটি খুব মিশুকে ছিল, মানে এমনি খুব ভালো ছিল বউটা। আর বাড়িতে মেশিন সেলাই করতো বউটা। তো একদিন সকালবেলা উঠে কি হয়েছে, মেশিন সেলাই আর্জেন্ট মা ছিল, মাল ঠাল করে টরে নিয়ে তারপরে বউটি বাজারে যাবে। এবার বাচ্চাটা তার কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। তখন বউটা বাজারে যাবে, এবার কি করবে, বাচ্চাটাকে কাঁচা ঘুমের থেকে তুলে নিয়ে কোলে নিয়ে, ঘুমন্ত বাচ্চা নিয়ে তো বাজার করা যায় না, বাজার খুব যে বেশি দূরে তাও না। তো বউটি কি করেছে, বাচ্চাটা ঘুমাচ্ছে তো, এবার বলে গেছে, মানে বাড়িতে একটা মানে প্রতিবন্ধী একটা মেয়ে ছিল, প্রতিবন্ধী বলতে মাথায় মানে একটু গন্ডগোল ছিল মেয়েটার। তাকে বলে গেছে যে দেখিস তো বুবি, ভাই যদি ওঠে ভাইকে একটু দেখিস। মেয়েটার নাম ছিল বুবি। ভাই যদি ওঠে তাহলে ভাইকে একটু দেখিস। ও মাথা নাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ দেখবো। এবার বউটা তো চলে গেছে বাজারে বন্ধুরা। ওই বাচ্চাটি ঘুমে থেকে উঠেছে, উঠে চৌকির থেকে নেমেছে। চৌকিটা ওদের খুবই নিচু ছিল, চৌকির থেকে নেমেছে, নেমে এক পা দুপা করে 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 মানে পুকুরের দিকে আগাচ্ছে। পুকুরের দিকে মানে পায়ের ছাপটা ওখানে রয়ে গেছে, যেহেতু বর্ষাকাল ছিল, কাদার মধ্যে পায়ের ছাপটা রয়ে গেছিল। তো পুকুরের দিকে আগিয়ে যেতে ওই মেয়েটা, ও তো একটু অ্যানর্মাল টাইপের, মানে মাথা একটু ডিস্টার্ব ছিল। মেয়েটা দেখেছে কি দেখেনি সে ঈশ্বর জানে, আর ওই মেয়েটাই জানে, যাই না। তো গাছের শিকড়ে ওর পা আটকে বাচ্চাটা অনেকক্ষণ ধরে ওখানে ধস্তাধস্তি করছে, মানে প্রকৃতিও বাঁচানোর চেষ্টা করেছিল বাচ্চাটাকে, এটাই সবার মুখে শোনা আর কি। তো তারপরে কখন বাচ্চাটা স্লিপ কেটে ওই পুকুরে পড়ে গেছে বন্ধুরা, খোঁজ 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 বাচ্চাকে পায় না পায় না। ওর মা এসে বলছে, কিরে বুবি ভাই কোথায়, জানে না ও। তখন সবাই পাড়া প্রতিবেশী বলছে, বুবির ভরসায় তুমি ছেলেকে রেখে গেছো, ও তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে না, তুমি তো অন্য কাউকে বলে যেতে পারতে। ওর মা সেটাই ভুল করে ফেলেছে। এবার খোঁজ 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 খোঁজ, তখন ওই পায়ের ছাপ দেখে দেখে ওর মা দেখছে পুকুর ধারে গেছে বাচ্চা, পুকুরে ওখানে স্লিপ কেটে পড়ে গেছে। এবার পুকুরে সারা গ্রামের যত মানে ইয়াং ছেলে ছিল, প্রায় মানে 20-22 জন পুকুরে নেমে গেছে। বড় পুকুরটা কচুরিপানায় ভর্তি। সেই পুকুরে বন্ধুরা খোঁজ 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 মানে দীর্ঘ 3-4 ঘন্টার খোঁজেও সেই বাচ্চাকে কোথাও খুঁজে পায়নি। তারপরে যখন সবাই আশা ছেড়ে দিয়েছে যে কোথায়, থানায় খবর দিয়েছে, মানে পুলিশ এসেছে, যা তা অবস্থা, এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এদিকে এই সমস্ত হচ্ছে। বাচ্চাটার মায়ের অবস্থা ভাবুন কিরকম হচ্ছে, বাচ্চাটা সদ্য হাঁটা শিখছে, মানে ভাবুন তো 2.5-3 বছর বয়স হবে, আর 3 বছরও হয়নি, মানে 2-2.5 বছর বয়স তখন। তো ছেলেটা মানে বাচ্চাটা ছেলে ছিল, ছেলে বাচ্চাটা ওই খোঁজ 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 করে সারা গ্রামের লোককে জিজ্ঞাসা করছে, রাস্তার দিকে ওদিকে জিজ্ঞাসা করছে, পাশে রোড আছে সেদিকে গেছে নাকি জিজ্ঞাসা করছে, কেউ বলতে পারছে না। তারপরে ওই বাচ্চা যখন ভেসে উঠেছে বন্ধুরা, তখন সেই বাচ্চাকে পায়। মানে কি বলবো আপনাদেরকে, ওর মা যখন বাচ্চাটাকে ওই অবস্থায় দেখেছে তখন কিন্তু অজ্ঞান হয়ে গেছে। মানে পাড়া প্রতিবেশী থেকে গ্রামবাসী কারোর চোখে জল আসেনি এরকম হয়নি।
ওর বাচ্চা মরে যখন ওরকম ভেসে উঠেছে, তারপরে তুলেছে গ্রামের ছেলেরা, তুলে নিয়ে যখন শুয়ে রেখেছে উঠোনের মধ্যে, মানে সে বিভৎস অবস্থা। আমি যদিও দেখিনি, আমার মাটা সবাই দেখেছে, তারাই আমার কাছে বলেছে। আর ভাবুন তো, যে যতই হোক, সে বাচ্চা হোক কি বড়, শিশুদের জন্য বেশি মায়া লাগে। ঠিক আছে, ওরকম ভাবে মারা গেছে। তারপর বাচ্চাটার বাবাকে খবর দেওয়া হয়েছে, ওর বাবাও তো ভীষণ ভেঙে পড়েছে। তো ওখান থেকে ওর বাবা যতক্ষণে না এসেছে, বাচ্চাটিকে বরফ দিয়ে তার বডিটা রাখা হয়েছিল। তার বাবা এসে লাস্টবারের মতন ছেলের মুখ দেখে দেখলো, মানে আমি একবার দেখবো বাবুকে, সেই জন্য রেখে দিয়েছিল। মানে কি বলবো বন্ধুরা, ওই বাচ্চাটির মার সাথে আমার ভালোই আলাপ ছিল। মানে বাপের বাড়িতে গেলে বৌদি বৌদি করে ডাকতাম আমরা, বাপের বাড়িতে গেলে ভালোই তার সাথে কথাবার্তা বলতাম। তারপরে বাচ্চাটিকে আমার, মানে বাচ্চাটা ছিল হচ্ছে আমার ছেলে থেকে 3 বছরের ছোট, যার জন্য আমার ছেলের অনেক জামা প্যান্টানও ওই বাচ্চাটাকে দিয়েছি। আর বাচ্চাটার মার সাথে আলাপ ছিল বলেই আমরা এতগুলো ঘটনা, মানে পুরো ঘটনাটা জানি, আর ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও জানি। সেই কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, যে ছোট বাচ্চা বাড়িতে থাকলে সামনে পুকুর বা রোড যাই থাকুক বা না থাকুক, বাচ্চাদের সবসময় সাবধানে রাখবেন। তো আজকে ছিল এই বাচ্চাটির গল্প বন্ধুরা, যে বাচ্চাটি কিভাবে মারা গেছে। মানে ভাবুন তো, যে গাছটাও তাকে বাঁচানোর চেষ্টা করেছে, যেখানে বসে ও গাছের শিকড়ে পা বেঁধে অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি করেছে কাদার মধ্যে, তারপরে সেখান থেকে উঠে যে গুটি গুটি পায়ে ওই পুকুরের দিকে এগিয়ে গেছে, স্লিপ কেটে পুকুরে পড়ে গেছে। তো বাচ্চাটার যখন মারা যায়, তার বাবা মার কান্নায় বন্ধুরা, মানে গাছের পাতাও যেন ঝরে পড়ে যায়। গ্রামবাসী এমন কেউ নেই যে তাদের মানে কষ্টে এই সেতে কাঁদেনি শিশুটার জন্য। সবাই কেঁদেছে, সবাই কেঁদেছে। আর এরকম মর্মান্তিক ঘটনা ভগবান যেন কারোর সাথে না ঘটায় বন্ধুরা। সকলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে সাবধানে রাখবেন, আর আপনারাও সবাই সাবধানে থাকবেন বন্ধুরা। তো আজকের ঘটনা এখানেই এন্ড করলাম, আজকের ভিডিও আর বেশি বড় করলাম না বন্ধুরা। আজকে এই বাচ্চাটির মর্মান্তিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে বন্ধু টাটা।